বহরমপুরের মিন্টুতে আপনাদের স্বাগত। দুপুরবেলায় স্নান করে খেয়ে আমরা কুম্ভ মেলার জার্নি শুরু করলাম। আমাদের বাস স্ট্যান্ড থেকে 3টের সময়, তাই তাড়াতাড়ি আমি দুপুর 2টোর সময় বেরিয়ে পড়লাম। সবাইকে টাটা বাই বাই করে আমি চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখানে আমার সঙ্গে টোটোতে করে সবাই অ্যাড হবে। আমার সঙ্গে এখন আছে শুভময় ঘোষ, তাতাই এবং সামনে বসে আছে দীপঙ্কর। সবাইকে হাই হ্যালো করতে করতে আমরা পৌঁছে যাবো বাস স্ট্যান্ডে। যেখানে বাস স্ট্যান্ডে আমাদের সঙ্গে সবাই যোগ হয়েছে, যেখানে আছে দীপন, সঞ্জীব। আমরা সবাই বাসের জন্য ওয়েট করছি। বাসে চেপেই আমরা উদ্দেশ্য দিলাম ফারাক্কার দিকে। ফারাক্কায় পৌঁছিয়ে আমাদের ট্রেন আছে 8টা 20-তে, তাই ফারাক্কায় বাসে নেমে আমরা কিছু চা জল খাবার খেয়ে একটু বসে রেস্ট নিয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন 8টা 20-তে। বাস স্ট্যান্ডে যেখানে আমরা রাতের ডিনার খাবার নিলাম, সেখানে একটা ছোট্ট গেটম্যানের সঙ্গে আমাদের দেখা। তার সঙ্গে একটু আদর ভালোবেসে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব, কারণ আমাদের ট্রেন 8টা 20-তে ফারাক্কা বেনারস এক্সপ্রেস। ফারাক্কা স্টেশনে আমরা পৌঁছে গেছি, যেখানে আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। আমরা সবাই স্টেশনে হাসি খেলে মজা করতে করতে স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন ঢুকে গেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে প্রথমে আমাদের সিট নাম্বার খুঁজতে হতো, তাই সিট নাম্বার খুঁজতে খুঁজতে আমাদের একটু সময় চলে গেছে। আমি ট্রেনের মধ্যে ঢুকে আমার সিট ছিল সাইড লোয়ার, তাই সবাই যে যার মতো সিটে বসে নিজের ব্যাগ রেখে ডিনার করে নিলাম। তারপর আমাদের ট্রেন ফারাক্কা স্টেশন থেকে ছেড়ে দিল বেনারসের উদ্দেশ্যে। তখন রাত প্রায় 9:30 বাজে। পরের দিন সকালবেলায় আমরা প্রায় বেনারস ঢুকছি। আমাদের আর 1 ঘন্টা ট্রেন জার্নি বাকি ছিল, তাই 1 ঘন্টার মধ্যেই সবাইকে ঘুম থেকে তুলে সবাইকে রেডি হওয়ার জন্য বলা হলো। সবাই আস্তে আস্তে রেডি হয়ে ঘুম থেকে উঠে নিজের ব্যাগ গুছিয়ে ওয়েট করছিল স্টেশনের জন্য। স্টেশনে ঢোকার আগে আমরা বেনারস ঘাট কিছু ব্রিজ থেকে দেখতে পাই। এটা একটা সুন্দর একটা দৃশ্য। সকালবেলায় গঙ্গার ব্রিজে উপরে বেনারস ঘাটটা দেখতে সত্যি সুন্দর লাগছিল। এখানে আমরা বেনারসে প্রায় সব ঘাটই দেখতে পারি। তাই ভাবলাম এটা ভিডিওটা করে রাখা ভালো।
স্টেশনে ঢুকে ট্রেন থেকে নেমে আমরা সবাই একসঙ্গে হলাম। তারপরে ঠিক হলো, আগে সবাই স্টেশন থেকে বেরিয়ে সকালের খাবার ফার্স্টে খেয়ে নেব। তাই সবাই ঠিক করছিল যে কে কী খাবার খাবে। আমরা হাঁটতে হাঁটতে স্টেশন থেকে বেরিয়ে প্রথমে খাবারের দোকান আমরা সবাই খুঁজতে লাগলাম। তার আগে বেনারস স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। স্টেশনটা সত্যি খুব সুন্দর। স্টেশনটা অনেকটাই বড়, যেটা বেনারস স্টেশনটা এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে ছোলে ভাটুরে খেলাম, যেটা খাওয়ার পর সত্যি খুব সুন্দর লাগলো। ছোলে ভাটুরে খাওয়ার পর আমরা হাত ধুয়ে আমরা চলে গেলাম স্টেশনে ওয়েটিং রুমে, কারণ আমাদের বিকেল 4টের সময় বন্দে ভারত ট্রেন আমাদের জন্য ওয়েট করছে। তাই আমরা সবাই ডরমিটরিতে স্নান করে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, তাই আমি আবার বেনারস স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের জন্য রওনা দিলাম, কারণ আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু ট্রেন 1 ঘন্টা লেট থাকায় ট্রেনের দরজা এখনও ওপেন হয়নি। তাই একটু পরে ট্রেনের দরজা ওপেন হবে, আমরা সবাই বন্দে ভারতে গিয়ে বসতে পারবো। আমাদের ট্রেন ছাড়লো বিকাল 5টায়, যেখানে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন চলতে শুরু করলে আমরা ট্রেনের মধ্যে সবাই একটু ছবি ভিডিও সবাই একটু একসঙ্গে মজা করে একটু আনন্দ করে জার্নিটা শুরু করলাম। প্রয়াগে ঢুকতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে বন্দে ভারতে, তাই আমরা এই 2 ঘন্টা ট্রেনে বসে একটু আনন্দ করলাম। এই 2 ঘন্টার মধ্যে ট্রেনে আমাদের একটু পরে অ্যানাউন্স করে দিল যে আমাদের একটা টিফিনের ব্যবস্থা রয়েছে। তাই একটু পরে আমাদের টিফিন চলে এলো। টিফিনটা এলো আমাদের প্রয়াগরাজ ঢোকার ঠিক 8 ঘন্টা আগে, তাই আমাদের তাড়াহুড়ো করে টিফিনটা কালেক্ট করতে হলো। টিফিনে দিয়েছে একটা জুস, একটা স্যান্ডউইচ, একটা জলের বোতল আর একটা বিস্কুট টাইপের কিছু একটা। তাই তাড়াতাড়ি আমরা টিফিনটা খেয়ে আমরা প্রয়াগরাজের জন্য ব্যাগ নামাতে লাগলাম। তার আগে ট্রেন প্রয়াগরাজে ঢোকার আগে আমাদের যেটার জন্য আমাদের আসা, সেই মহাকুম্ভের মেলাটা ব্রিজ থেকে কিছু ভিডিও রেকর্ড করলাম, যেটা খুবই সুন্দর লাগছে। পুরো কুম্ভ প্রচুর হাজার হাজার টেন্টে হাজার হাজার ক্যাম্পে ভর্তি আছে, যেখানে কোটি কোটি মানুষ পরের দিন মকর সংক্রান্তিতে মহাস্নানের জন্য উপস্থিত হয়েছে। আমরাও একটু পরে এই কুম্ভেতে উপস্থিত হব।
ট্রেন প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেছে, তাই আমরা যে যার ব্যাগ নিয়ে স্টেশনের জন্য ওয়েট করছি, কারণ এই ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। আমাদের তাড়াহুড়ো করে নামতে হলো ট্রেন থেকে। আমরা স্টেশনে নেমে হাঁটতে লাগলাম স্টেশনের গেটের থেকে। আমরা এরপরে হাঁটতে হাঁটতে যাব মহাকুম্ভে। তাই এরপরে ভিডিওতে আমরা দেখাবো কুম্ভতে আমরা কি করে পৌঁছালাম, মহাকুম্ভে স্নানে আমরা কি করলাম, এবং কুম্ভের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তাই পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো কুম্ভতে কত মহারাজের সঙ্গে দেখা হলো, আমরা কেমন টেন্টে ছিলাম, সব আপনাদেরকে পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।